আপনি যে আপনার অনুভূতি এখানে ব্যক্ত করেছেন, আমরা সেই অনুভূতি এবং আবেগের মূল্যায়ন করি। going to be delivered by respected Amir Sahib, Jamaat Ahmadiyya, Canada, Lal Khan Sahib. I would আহমদিয়া জামাত কানাডার আমির জনাব কানাডার আমির জনাব আমির লাল খান সাহেব বক্তৃতা রাখবেন। আমি তাকে নিমন্ত্রণ জানাচ্ছি বক্তৃতা দেওয়ার জন্য, আসার জন্য। আমি দেখছি জলসাগাহে অনেক মানুষ দাঁড়িয়ে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه. Brothers and sisters and honorable guests at the head table, প্রিয় ভাই বোনেরা এবং সম্মানিত অতিথিবৃন্দ, spending so much money to attain inner peace or to get a few hours of sleep at night. আমরা যখন আমাদের চতুর্পাশে দৃষ্টি নিবদ্ধ করি তখন আমরা দেখতে পাই যে মানুষ আভ্যন্তরীণ শান্তি এবং প্রশান্তি লাভের জন্য I like to share with you রাতের বেলা নিশ্চিতে ঘুমানোর জন্য অনেক অর্থ খরচ করে থাকে, অথবা the most caring friend. বাজার থেকে নতুন কোনো জিনিস ক্রয় করার উদ্দেশ্যে তারা ঘুরে বেড়ায়। আমরা কিভাবে উত্তম ধন সম্পদ লাভ করতে পারি? সবচেয়ে মূল্যবান মতি এবং সবচেয়ে ভালো বন্ধু এবং এই বন্ধু এবং মণিমুক্ত হচ্ছে আমাদের খোদা, আমাদের প্রভু প্রতিপালক আল্লাহ তাআলা। আমাদেরকে অনেক মাধ্যম বলে দিয়েছেন, অনেক রীতি কথা বলে দিয়েছেন, এবং এজন্য আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রীতি বা সুন্নত, তা হচ্ছে আমাদের জন্য আলোকবর্তিকা। আমরা আল্লাহ তাআলার পথে কিভাবে সংগ্রাম করতে পারি, প্রচেষ্টা করতে পারি, যাতে আমরা আমাদের মনি আকা এবং খোদা তাআলার নৈকট্য লাভ করতে পারি বা পুরস্কার লাভ করতে পারি, যার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু বানিয়েছেন তা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এর উদ্দেশ্য কি? কেন মানুষকে সৃষ্টি করেছেন? মানব সৃষ্টির উদ্দেশ্য কী ছিল? আর কেবলমাত্র আল্লাহ তাআলা এই উদ্দেশ্য জানেন, আর তিনি এই বাক্যে মানব সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমরা মানুষ এবং জিনকে কেবলমাত্র ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করেছি। আল্লাহ তাআলার তত্ত্ব জ্ঞান যেন তারা লাভ করে, আল্লাহ তাআলার আনুগত্য যেন তারা করে, এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য এবং আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য, আল্লাহ তাআলার সাথে মিলিত হবার জন্য আমাদের কি করতে হবে? ফার্সি এক কবি লিখেছেন, জিন্দগি আহমদ বরায় বন্দেগি, জিন্দগি বেবন্দেগি শর্মিন্দগি। আমাদেরকে এই জীবনের যে উপহার আমাদের প্রভু প্রতিপালক দিয়েছেন, এই জীবন দ্বারা আমাদের লজ্জিত যেন আমরা না হয়। পবিত্র কোরআন বলে, সেই মানুষ যে কঠোর পরিশ্রম করে তারপর তার সাথে সাক্ষাতের জন্য যাও,
এই জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা এবং সংগ্রামের প্রয়োজন, কঠোর পরিশ্রমের প্রয়োজন। কিন্তু আমি তোমাদেরকে বলছি, যখন তোমরা চেষ্টা করবে তখন তোমরা তোমাদের প্রভু প্রতিপালকের সাথে সাক্ষাৎ করতে পারবে, মিলিত হতে পারবে, যদি সেই উদ্দেশ্য তোমরা লাভ করতে সক্ষম হবে যে উদ্দেশ্যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব যদি 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 সে তার প্রভুর সাথে মিলিত হতে চায় তাহলে তার জন্য কোনো অসম্ভব কিছু থাকে কি? হযরত মসিহ মাউদ বলেন, যে ধর্মের মধ্যে সংগ্রাম নেই, চেষ্টা প্রচেষ্টা নেই, আমাদের দৃষ্টিতে তা ধর্মই নয়। আরেক স্থানে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে মানুষ উন্নতির জন্য চেষ্টা প্রচেষ্টার মুখাপেক্ষী, সংগ্রামের মুখাপেক্ষী, পরিশ্রমের মুখাপেক্ষী। আধ্যাত্মিক উন্নতির জন্য চেষ্টা প্রচেষ্টা প্রয়োজন। আরেক স্থানে হযরত মসিহ মাউদ বলেন, আসল কাজ হচ্ছে মানুষের নফস এমন রীতি পছন্দ করে যাতে কোনো পরিশ্রম নেই, যাতে কোনো চেষ্টা প্রচেষ্টা লাগে না, এবং কিন্তু সত্যিকার যে পবিত্রতা বা সত্যিকার যে উন্নতি তা মূলত পরিশ্রমের মুখাপেক্ষী। যখন মানুষ এই ধরনের কষ্ট কাঠিন্যের বা কষ্ট ক্লেশের সম্মুখীন হয় তখন বলা হচ্ছে যে আধ্যাত্মিক জীবনের জন্যই শুধুমাত্র চেষ্টা প্রচেষ্টা প্রয়োজন নেই, বরং মানুষ যত উন্নতি করে তত বেশি তার পরিশ্রম বেড়ে যায়। যদি কেউ পরিশ্রম না করে, চেষ্টা সাধনা না করে আর ধৈর্য ধারণ না করে, তাহলে কিছু সে লাভ করতে পারে না, অবিচলতা দেখাতে হয়। এই জন্য আল্লাহ তাআলার পথে চেষ্টা প্রচেষ্টা এবং সংগ্রাম একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইউমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে যারা ঈমান এনেছো, হে বিশ্বাসীগণ, আমি তোমাদেরকে এমন একটি বাণিজ্যের সংবাদ দিচ্ছি যা তোমাদেরকে তা কি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো এবং নিজেদের ঈমান বিশ্বস্ততার সাথে খোদার পথে পরিচালিত হও, তাহলে তোমরা খোদাকে লাভ করবে। Again, this concept of training is not unique to the spiritual life only. It also exists in the secular world. For example, এটি শুধু আধ্যাত্মিক জীবনের সাথে সম্পর্কযুক্ত, বরং নিরপেক্ষ জগতের সাথে সম্পর্ক আছে। দৃষ্টান্তস্বরূপ সেনাবাহিনীকে আমরা দেখি অনেক পয়সা তারা খরচ করে, আর আমাদের অনেক সম্মানিত অতিথি জানেন যে আমাদের নিরাপত্তা কর্মীরা আছে, তারা অনেক সময় প্রশিক্ষণে কাটায়, কিন্তু সময় যখন আসে তখন তারা দেশ এবং সমাজের খেদমতে তাদের মেধাকে কাজে লাগায়। একইভাবে খোদার নৈকট্য লাভের জন্য একটা রীতি আছে, একটা প্রশিক্ষণের প্রয়োজন হয়। আর আল্লাহ তাআলা স্বয়ং এই প্রশিক্ষণ সূচি নিজে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা অনুগ্রহবশত শুধু আমাদের তার কাছে আসার জন্য কি করতে হবে শুধু এটাই বলেননি, বরং তা কীভাবে করতে হবে তাও তিনি আমাদেরকে শিখিয়েছেন। এই রিফ্রেশার কোর্স হলো রমজান মাস, যা 20 জুলাই এবছর ইনশাল্লাহ আরম্ভ হবে আল্লাহ তাআলার অশেষ করুণায়। যিনি কয়েক সপ্তাহে আমাদেরকে পুরো কোর্সকে উপভোগ করার সুযোগ দেবেন। এই রিফ্রেশার কোর্সের একটা দিক হলো আল্লাহর পথে আর্থিক কোরবানি। যেভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর পথে তোমাদের সম্পদ এবং তোমাদের প্রাণ দ্বারা জিহাদ করো। আমরা হাদিসেও এর পাশাপাশি দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। তিনি এই দানশীলতায় রমজান মাসে পরম মার্গে পৌঁছত তার দানশীলতা, এবং প্রবল তুফানের তুলনায় তার দানশীলতার গতি বেশি হতো। আর রমজান মাসে আমাদের নিজেদের প্রশিক্ষণের উদ্দেশ্যে বলা হয়েছে যে আমরা যেন আমাদের সম্পদ আল্লাহ তাআলার পথে খরচ করি অন্য বছরের অন্য সময় তুলনায়। আমরা যাকাত দেই এবং সাদকা দেই,
জামাতে আহমদিয়া ঈদ ফান্ডও দিয়ে থাকে এবং আমাদের তারিখে যদি তার ওয়াকফ ঈদের চাঁদাও আমরা পুরোপুরি দিয়ে দিই। আমাদের এখন আল্লাহ তাআলার পথে খরচের আরেকটি সুযোগ আছে রমজান মাসে। আমরা আরেকটা মসজিদ নির্মাণের দায়িত্ব নিয়েছি। সে মসজিদের নাম হলো বাইতুর রহমান মস্ক। ব্রিটিশ কলাম্বিয়া জামাতের সদস্যরা সমস্ত আর্থিক কোরবানি করে সমস্ত কল্যাণের ভাগী হচ্ছে, কিন্তু এখন আমাদের প্রিয় ইমাম আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ আমাদেরকে ডোনেশন বা সব ভাই বোনের কাছ থেকে অনুদান আদায়ের অনুমতি দিয়েছেন বাইতুর রহমান মসজিদের জন্য। তাই আমি আমার ভাই ও বোনদেরকে বলবো যে আপনারা এই মসজিদের নির্মাণ কাজে অংশ নিন, আল্লাহর আরেকটি ঘর নির্মাণ কাজে অংশ নিন আপনাদের সাধ্য এবং সামর্থ্য অনুসারে। এই রমজান মাসে আপনারা এই কাজ করুন। যদিও আমরা সারা বছরই আর্থিক কোরবানি করি, দোয়া করি, কিন্তু রমজান মাসে এর উপর বিশেষভাবে এই কাজ করার বিশেষভাবে জোর দেওয়া হয়েছে কাজের উপর, এবং এটি অনেক কল্যাণ বয়ে আনে। এটি কেন? কিছু এমন সময় হয়ে থাকে যাকে আল্লাহ তাআলা বিশেষভাবে কল্যাণমণ্ডিত করেছেন, যে সময়টা আল্লাহ দৃষ্টিতে বিশেষ কল্যাণমণ্ডিত, সেটি শায়েরুল্লাহ হয়ে যায়, আল্লাহর নিদর্শন হয়ে যায় সেই সময়, সেই বিশেষ মুহূর্ত। রমজান কেন পবিত্র? কোরআন কারীম সেই কারণটা উল্লেখ করছে। কোরআন বলে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস সেই মাস যে মাসে কোরআন কারীম অবতীর্ণ হয়েছে, আর কোরআনের ওয়াহির কারণে রমজান মাস পবিত্র। এই মাসের পবিত্রতার ভিতর আর যা রয়েছে তা হলো আমরা এই মাসে বেশি বাজামাত নামাজের প্রতি মনোযোগ হয়ে আমরা রীতিমতো কোরআন শরীফ পড়ি, আর এই মাসে পুরো কোরআন একবার পড়ার চেষ্টা করি। আমরা নফল এবং তাহাজ্জুদ নামাজ রীতিমতো পড়ি। আমরা ইতিকাফ করি রমজান মাসে। তার অর্থ হলো মসজিদে 10 দিনের মতো পৃথকভাবে বসে ইবাদত করা। যুবক যুবতীরা, পুরুষ মহিলা, সাবালক পুরুষ মহিলারা এটাকে একটা বিশেষ অভিজ্ঞতা হিসাবে দেখে। আর আল্লাহর পথে এই মাসে অন্য যে কোনো সময়ের তুলনায় বছরে আমরা বেশি খরচ করি। এই কাজগুলোর উপর রমজান মাসে যে বেশি জোর দেওয়া হয় তার পেছনে একটা উদ্দেশ্য আছে, তাহলে মানুষকে খোদার নিকটতর করা। কিন্তু এটি কিভাবে হয়? রোজার মাসে কিভাবে আধ্যাত্মিক শৃঙ্খলা ফিরে আসে? আমরা বৈধ জিনিসও রমজান মাসে ব্যবহার করে না, খাদ্য পানীয় খাই না, আর পিপাসা পানি পান করে না। আমাদের শরীর ঠান্ডা পানির জন্য ছটফট করে, পানি আমাদের সামনে থাকে, কেন আমরা বিরত থাকি সেই গ্লাস হাতে নেওয়া থেকে? কেন আমরা পান করি না? পান করা থেকে কেন বিরত থাকি? এটি আসলে খোদার নির্দেশের প্রতি আনুগত্যবশত আমরা করি। ফামান শাহেদা মিনহুম শারাফ আলিয়াসম, তোমাদের মাঝে যারা এই মাসে জীবিত থাকে তারা যেন রোজার মাসে রোজা রাখে, এই নির্দেশ মান্য করো, তো আমরা এমনটি করি। চরম ক্ষুধার মুহূর্তে আল্লাহ তাআলার খাতিরে এটি থেকে বিরত থাকা আমাদের হৃদয়ে একটা পরিবর্তন আনে। এই পরিবর্তনই হলো রোজার উদ্দেশ্য। এখন চলুন আমরা একটু দেখি, এক ব্যক্তি যে নিষিদ্ধ বস্তু আল্লাহর প্রতি আনুগত্যের কারণে নিষিদ্ধ বস্তু স্পর্শ করে না, যে সিদ্ধ বস্তু যে আল্লাহর ভয়ে স্পর্শ করে না, সে নিষিদ্ধ বস্তু কিভাবে স্পর্শ করতে পারে? ক্ষুধার্ত এবং পিপাসার্ত থাকা এটি একটি প্রতীকী বিষয়, যে আমরা আমাদের অধিকার আল্লাহ তাআলার খাতিরে পরিত্যাগ করব। এটি নৈতিক এবং আধ্যাত্মিক শৃঙ্খলা যা আমরা রোজার মাসে রোজার ফলে লাভ করি, এটি রোজার উদ্দেশ্য যা কোরআন কারীম উল্লেখ করেছে। কোরআন বলে যে হে যারা ঈমান এনেছো, রোজা তোমাদের জন্য আবশ্যক করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য এটি আবশ্যক ছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। রোজার যে মূল উপকারিতা তা হলো তাকওয়া।
আল্লাহর প্রতি আমাদের যে দায়িত্ব এবং আল্লাহ সৃষ্টির প্রতি যে আমাদের দায়িত্ব, সেই দায়িত্ববোধের ক্ষেত্রে উন্নতি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করে না এবং মিথ্যা আচরণ পরিত্যাগ করে না, তার ক্ষুধার্ত এবং পিপাসার্থ থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই। Therefore, it is clear that the purpose of Ramadan is to increase the তাই এটি স্পষ্ট যে রোজার উদ্দেশ্য হলো মানুষকে তাকওয়ায় উন্নীত করা, শুধু ক্ষুধার্ত থাকা নয়, উদ্দেশ্য নয় রোজার। মানুষের আল্লাহর নিকটতর হয়ে তার তাকওয়া বৃদ্ধি পায়। সে আল্লাহ সৃষ্টির যত কাছে আসে, সে যতই সে খোদার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সব কিছু করে এবং সে ক্ষুদ্রতম কাজ যা তার প্রেমাস্পদকে অসন্তুষ্ট করতে পারে তা থেকে সে বিরত রাখে। তার যা কিছুর প্রয়োজন হয় সে তার দিকেই ঝুঁকে এবং শুধু আল্লাহর দিকেই সে আকৃষ্ট হয়। আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় নেতা হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদালাত আল আজিজ আজকাল কানাডায় এসেছেন অনুগ্রহ করে। তিনি আমাদের বারবার স্মরণ করিয়েছেন যে আমাদের মূল শক্তি আমাদের আল্লাহর সাথে সম্পর্কের মাঝে নিহিত। আমরা ছোট একটি জামাত, বিশ্ব পর্যায়ে আমরা খুব ছোট একটি জামাত, আমরা একটি দুর্বল জামাত অন্যান্য জামাতের তুলনায়, যাদের কাছে অগাধ সম্পদ এবং সম্পত্তি রয়েছে। কিন্তু তিনি আমাদের বলেছেন যে আমাদের আসল শক্তি আমাদের আল্লাহর সাথে সম্পর্কের মাঝে নিহিত। আমাদের খোদা তাআলা আকাশ এবং পৃথিবীর স্রষ্টা এবং অধিপতি, তিনি তাদের সর্বশক্তির আধার। আমরা তার কাছে চাই এবং তার আমাদের ত্যাগ এবং ইবাদতের মাধ্যমে তার করুণা যাচনা করি। তিনি আমাদের হৃদয়ের যে ব্যথা আছে, বেদনা আছে, তার চিকিৎসা করতে পারেন। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন আমরা লাহোরে আমাদের ভাইয়েরা জুলুম এবং লাহোর এবং পাকিস্তান আমাদের ভাইয়েরা যে অত্যাচারের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে, সে কারণে আর ব্যথিত। আমরা আমাদের হৃদয়ের ব্যথা এবং বেদনা বুঝি, অনুভব করি। আমাদের 86 জন ভাইয়ের লাহোরে ইন্তেকালে হৃদয়ে যে ব্যথা আছে, তা আমরা সুরাহা এবং চিকিৎসা চাই। কিন্তু কিভাবে, আমরা কি করতে পারি এর জন্য? আমরা কি সন্ত্রাসীদের উপর হামলা করব যারা গত 123 বছরে সবচেয়ে ভয়াবহ হামলা করেছে আহমদীদের উপর এবং 6 জনকে হত্যা করেছে? না। আমরা কি সেই সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে নিতে পারি? আমরা কি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি যারা এখনও সেই ঘৃণ্য অন্যায় এবং অপরাধের জন্য একজনকেও আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে পারেন না? তাই এই বেদনা, এই দুঃখ, আমাদের হৃদয়ের এই যে হাহাকার, তার আমরা কীভাবে চিকিৎসা করতে পারি? সেই পরিবারের কথা যখন আমরা চিন্তা করি, যাদের আত্মীয় স্বজন সন্ত্রাসীদের আক্রমণের এক মুহূর্তেই পৃথিবী থেকে চলে গেছে, হ্যাঁ, আমরা একভাবে সুরাহা করতে পারি, তা হলো আমাদের প্রভুর দিকে ফিরে যাওয়া। আর এই সম্পর্কে আমাদের প্রিয় ইমাম আমাদের মনিব বলেছেন যে প্রতিদিন 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বে এবং প্রত্যেক রমজান মাসে একটা বিশেষ রোজা রাখো আল্লাহর সাহায্যের মানুষ। যদি আল্লাহর রহমত আমরা পেতে পারি, তিনি যদি আমাদের দোয়া শোনেন, তাহলে আমরা আমাদের ভাইদের এবং বোনদের জন্য সব কিছু করছি বলে বিবেচিত হব। তাই হে আমার ভাই ও বোনেরা, যারা আজকে আমার সামনে বসে আছেন এবং যারা সারা বিশ্বে MT এর মাধ্যমে আমার এই কথাগুলো শুনছেন, সময় খুব দ্রুত ঘনিয়ে আসছে। সময় খুব দ্রুত ঘনিয়ে আসছে আমাদের আল্লাহ দরবারে সেজদা করার এবং আমাদের হৃদয়কে খালি করার, আমাদের অশ্রুর মাধ্যমে আমাদের খোদার কোলে স্থান পাওয়ার। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। The time is approaching fast.
The time is approaching fast for God. সেই সময় খুব দ্রুত ঘনিয়ে আসছে। The time is approaching fast. আল্লাহ তাআলা Open wide the gates of heaven and close the doors of hell. তার জান্নাতের দ্বার খোলার সময় খুব নিকটে আসছে এবং জাহান্নামের দ্বার বন্ধ হওয়ার সময় ঘনিয়ে আসছে। Anything. Are we ready to grab আর তিনি মানুষের জন্য অপেক্ষা করছেন, মানুষ যেন তার কাছে যায়। আমরা কি এই সুযোগকে কাজে লাগাবো? আমরা কি আমাদের প্রভুর কাছে কি হাত পাতবো? হে আমার ভাই এবং বোনেরা, this pain? যদি আমাদের কেউ Let's not despair. এই হৃদয়ের এই বেদনাকে পূর্বে যদি দূর করার সুযোগ না পাই, তাহলে নিশ্চিত হন আল্লাহ তাআলা আরেকটা সুযোগ দিয়েছেন। চলুন আমাদের হৃদয়ের ব্যথা বেদনা সর্বশক্তিমান খোদার সামনে আমরা পেশ করি। আমাদের চোখের অশ্রু যেন আমরা বেশি যেন লাহোরের দারুজ্জিকের মডেল টাউনের মসজিদে যে রক্তের দাগ আছে তা যেন অস্ত্রের মাধ্যমে বিধূত হয়। আর এই অস্ত্র আর এটি তখনই সম্ভব যদি রমজান মাসের গুরুত্বকে আমরা বুঝতে পারি। রমজানের আশীষ বা কল্যাণ এই চর্মচোখে দেখা সম্ভব নয়। আমাদের আধ্যাত্মিক দৃষ্টির প্রয়োজন এটি বোঝার জন্য। আমাদের দৈহিক চোখে শুধু দৈহিক বিষয় দেখা সম্ভব। দৃষ্টান্তস্বরূপ আপনি $100 একটা বিল দেখতে পারেন, আপনি এটি বুঝতে পারেন এবং অনুভব করতে পারেন, কারণ আপনি জানেন এটি কি। আমি যদি বলি যে আসন্ন রমজান মাসে প্রত্যেক নামাজ যা আপনি বাজামাত পড়বেন মসজিদে, এর জন্য আপনি $1000 পাবেন। প্রত্যেক কোরআনের প্রতিটি রুকু যা আপনি তেলাওয়াত করেন তার জন্য আপনাকে $1000 দেওয়া হবে। আর প্রত্যেক রোজা যা আপনি রাখবেন তার জন্য আপনাকে $10,000 দেওয়া হবে। Then how many prayers will you offer? অনেক Fast will you keep? প্রশ্ন হলো আপনি তখন কতটা নামাজ পড়বেন আর কতটা রোজা রাখবেন আর কতবার আপনি পুরো কোরআন কারীম পড়া শেষ করবেন। But would there be any আপনারা সকল চেষ্টা করবেন এই পুরস্কার পাওয়ার জন্য, কিন্তু এতে কি কোনো আধ্যাত্মিক পুরস্কার থাকবে? এমন কাজের কি আপনি কোনো পুরস্কার পাবেন? না, পাবেন না, কেননা আমাদের সেই ইবাদত আল্লাহর জন্য হবে না, এটি শুধু টাকার জন্য হবে। if only we should যদি আমরা আমাদের আধ্যাত্মিক চোখ খুলি, God has attached যদি আমরা আমাদের আধ্যাত্মিক চোখ খুলি এবং খোদা the ruku of the holy আমাদের প্রতিটি ইবাদতের সাথে যেই কল্যাণের সম্পর্ক রেখেছেন, আর প্রত্যেক কোরআনের রুকু যা আমরা পড়ি তার সাথে যে রহমত সংশ্লিষ্ট রেখেছেন, প্রত্যেক রোজা যা আমরা রাখি রমজান মাসে তার সাথে যে রহমতের সম্পর্ক আছে, আমরা যদি এগুলো দেখতে পাই, তাহলে আমরা রোজার মাসে আমরা কোনো রোজা নষ্ট হতে দেব না। কোরআনে কারীম আমাদেরকে নিশ্চয়তা দেয় যে আমরা যদি তাকে পাওয়ার জন্য সংগ্রাম করি, তিনি অবশ্যই আমাদেরকে তাকে পাওয়ার পথ দেখাবেন। কোরআনে আমরা পড়ি যে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সাবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আমাদের পথে সংগ্রাম এবং প্রচেষ্টা চালায়, আমরা অবশ্যই তাদেরকে আমাদের পথ দেখাবো। নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা সৎকর্ম করে। কোরআনে কারীম বলে যে যদি আমরা আন্তরিকভাবে আল্লাহকে পেতে চাই, তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে তার নৈকট্যের পথ দেখাবেন। এটি সব সময় হয়, কিন্তু রমজান মাসে এটি বেশি, এই সুযোগ বেশি আসে। আমরা কোরআন শরীফে পড়ি ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন আমার বান্দা তোমাকে আমার সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলো যে আমি সন্নিকটে, আমি রমজান মাসে বিশেষভাবে তোমাদের কাছে থাকি। আমার কাছে তখন যে দোয়া করে তার দোয়া শুনে। আমাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়েছে রমজান মাসে আমাদের দোয়া বছরের অন্য সময়ের তুলনায় বেশি গৃহীত হয়। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে হে আল্লাহর রাসূল, আমাকে এমন কোনো কর্মের কথা অবহিত করবেন যা আমাকে জান্নাতে প্রবিষ্ট করবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি খুব কঠিন প্রশ্ন করেছ, কিন্তু এটি প্রত্যেক সেই ব্যক্তির জন্য সহজ যাকে আল্লাহ তাআলা সেই সুযোগ দেন। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, নামাজ পড়ো, যাকাত দাও যা রীতিমতো সদকা হিসাবে ব্যয় হবে, রমজান মাসে রোজা রাখো, যদি সামর্থ্য থাকে তাহলে হজ করো, খানা কাবার হজে যাও, হজের উদ্দেশ্যে যাও খানা কাবায়।
এটি ইসলামের বিভিন্ন ইবাদতের সারাংশ। রমজান মাসের আধ্যাত্মিক রিফ্রেশার কোর্স, যা আধ্যাত্মিকতার জন্য বসন্তকাল, যা এই ধরনের সমস্ত ইবাদতের প্রভূত সুযোগ নিয়ে আসে। এখন রমজান মাসকে কিভাবে স্বাগত জানাবো? আমরা আমাদের সম্মানিত অতিথির জন্য ভালোবাসার সাথে অপেক্ষা করি। একইভাবে রমজানের জন্য অধীর আগ্রহে আমাদের অপেক্ষা করা উচিত। আমাদের সংকল্প করা উচিত যে এই রমজান মাসে আধ্যাত্মিক উন্নতির একটা মাইল ফলক আমরা অতিক্রম করব। আমাদের সমস্ত পাপের ক্ষমা পাওয়া ছাড়া রমজান মাসকে যেতে দেব না। আমাদের কোল খোদার রহমতে পরিপূর্ণ হওয়া ছাড়া রমজানকে যেতে দেব না। আমাদের প্রস্তুতি নেওয়া উচিত এই মাসকে স্বাগত জানানোর জন্য। আর এই প্রস্তুতি কোন ধরনের খাবার আমরা খাবো সেই প্রস্তুতি যেন না হয়, বা অতিথিদের ইফতার পার্টির সময় কি খাবার খাওয়াবো এই চিন্তা যেন না থাকে, বরং আমাদের প্রস্তুতি নামাজের জন্য, বাজামাত নামাজের জন্য হওয়া উচিত, কোরআন তেলাওয়াতের জন্য হওয়া উচিত, যেন রমজান মাসে আমরা পুরো কোরআন একবার পড়তে পারি। তাহাজ্জুদ এবং তারাবি প্রেয়ার আর আল্লাহর পথে খরচের জন্য প্রস্তুতি হয়। অন্যান্য আর্থিক কোরবানি ছাড়াও আমাদের আল্লাহ অত্যন্ত দয়ালু এবং বড় প্রিয় আল্লাহ। তার আলো সর্বত্র বিচ্ছরিত হচ্ছে, যিনি আমাদের ভালো নিয়তের জন্য পুরস্কার দিয়ে থাকেন। একটা কাজ করার নিয়তের জন্য তিনি আমাদের পুরস্কার দেন, কিন্তু আমাদের আল্লাহ এমনটি করেন ভালো কাজের জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহাসম্মানিত খোদা বলেন যে আদম সন্তানের সমস্ত কাজ, সকল কাজ তার নিজের জন্য, কিন্তু তার রোজা সম্পূর্ণভাবে আমার খাতিরে হয়ে থাকে আর আমি তাকে এর জন্য পুরস্কৃত করব। রমজান রোজা হলো একটি ঢাল। তোমাদের কেউ যখন রোজা রাখে তার বাজে কথা এবং ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা উচিত। যদি কেউ তাকে গালি দেয় বা ঝগড়া করে কারোর সাথে, তার শুধু বলা উচিত আমি রোজা রাখছি। কিন্তু খোদার কসম, যার হাতে মোহাম্মদের প্রাণ, যে রোজা রাখে তার শ্বাস, তার নিঃশ্বাস, তার মুখের গন্ধ খোদা দৃষ্টিতে কস্তুরীর গন্ধের তুলনায় বেশি পবিত্র। রোজা রাখে সে দুটো আনন্দ পায়। সে যখন রোজা খুলে তখন সে এক আধ্যাত্মিক স্বাদ পায়, আর সে নিজের প্রভুর সাথে যখন সাক্ষাৎ করে সে আধ্যাত্মিক স্বাদ লাভ করে। কিন্তু তার প্রকৃত আনন্দ তখন হবে যখন সে তার প্রভুর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহর পথে সংগ্রাম এবং জেহাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ আমরা করতে পারি। এটি এমন একটি সংগ্রাম, এমন একটি চেষ্টা যা আমাদের সবার করা উচিত, যেভাবেই হোক না কেন। তাই রমজান মাসে আমাদের সর্বাত্মক চেষ্টা করা উচিত আমরা জীবনের লক্ষ্য অর্জন করতে পারি, আর তা হলো আল্লাহ তাআলার প্রকৃত ইবাদত। আমাদের রোজা রাখা উচিত এবং এই পবিত্র মাসে অন্য সমস্ত নেক কাজ করা উচিত, যেন আমরা নিশ্চিত হতে পারি যে আমরা সংগ্রাম করছি আল্লাহ তাআলার পথে। আমাদের আর্থিক কোরবানি বাড়া উচিত, যেন নিশ্চিত হতে পারে যে আমরা সম্পদের মাধ্যমেও জেহাদ করছি। আর এই সংগ্রামের ফল হবে আমাদের প্রভুর সাক্ষাৎ। এই ফল এত সুন্দর, এত আকর্ষণীয় যে এর জন্য সকল কোরবানি করার জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত। এই যুগের ইমাম হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ভাষায় বলা উচিত যে আমাদের জান্নাত, আমাদের খোদা, আমাদের সুমহান আনন্দ আমাদের খোদাতে নিহিত, কেননা আমরা তাকে দেখেছি এবং সকল প্রকারের সৌন্দর্য তাতে পেয়েছে। এই সম্পদ গ্রহণ করার যোগ্য প্রাণের বিনিময়ে হলেও, আর এই মুক্তা ক্রয় করার যোগ্য সকল পুরো সত্তা বিসর্জন দিয়ে হলেও যদি সম্ভব হয়। Our paradise lies in our God. Our paradise, আমাদের জান্নাত আমাদের খোদায় নিহিত, আমাদের জান্নাত আমাদের মহান আল্লাহ নিহিত। আমাদের পরম আনন্দ আমাদের খোদাতে, কেননা আমরা তাকে দেখেছি, সকল সৌন্দর্য তার সত্তায় পেয়েছি। এই সম্পদ ক্রয় করার যোগ্য আর জীবনের বিনিময়ে হলেও এই মণিমুক্তা ক্রয় করার যোগ্য। সকল সম্পদ এবং বা প্রাণ বিসর্জন দিয়ে হলেও যদি এটি হয় তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য লাভ হবে।
মানুষের জীবনে আর কি চায় যদি সে খোদাকে পেয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন আমরা যেন নিজেদের সাথে আমরা যেন নিজেদেরকে বলতে পারি যে তোমার খোদা আছে তাই তোমার চিন্তা কিসের।